একটা সাদা পাতায় অনেকগুলো প্রশ্ন লিখে অচেনা ঠিকানায় বেনামে পাঠিয়েছিলাম। সপ্তাহখানিক পরে দেখলাম উত্তর লেখা চিঠি আমার দরজায়। উত্তরগুলো সংক্ষিপ্ত কিন্তু বুদ্ধিমান, ভয়ঙ্কর কিন্তু সুন্দর, আদিম কিন্তু আধুনিক, কৃষ্ণবর্ণ কিন্তু বৈদ্যুতিক। সেহেতু আমি অত্যন্ত আগ্রহ বোধ করলাম এমন মানুষের সঙ্গে মোলাকাত করবার। অনেক কাঠ খড় পুড়িয়ে সে ঠিকানায় পৌঁছতে লেগে গেল কয়েক বছর। পৌঁছে দেখলাম সারি সারি ঘর, ভাঙাচোরা সিঁড়ি, ঘাম, রক্ত, কান্না আর অভিশাপের গন্ধ চারিদিকে। ঠিক কোন দরজায় কড়া নাড়ব বুঝতে পারলাম না। দাঁড়িয়ে থাকতে থাকতে বুঝলাম অসম্ভব এক ভয় গ্রাস করছে আমার সারা শরীর। ভীষণ শীত করছে, মনে হচ্ছে যেন ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে আমার জন্মের উদ্দেশ্য। ঠিক সেই সময় দরজা খুলে বেরিয়ে এলো এক এলোকেশী নারী। তীব্র বজ্রপাত হলো কোথাও, রূপ ঝরে পড়ছে তার গা বেয়ে, রক্ত ঝরে পড়ছে তার পা বেয়ে, আগুন ঝরে পড়ছে তার চোখ বেয়ে। সে আমার মুখের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর বলল, তোমার পাঠানো সমস্ত প্রশ্ন নারীর উদ্দেশ্যে কেন? পুরুষকে প্রশ্ন করতে ভয় পাও তুমি? আমি উত্তর সাজাতে পারলাম না। কেউ যেন জট পাকিয়ে দিয়েছে আমার মনে, দম বন্ধ হয়ে আসছে আমার। সে এবার নিজেই উত্তর দিল। হয়তো আমার অক্ষমতা টের পেয়েছে। আমি বলছি কেন? আদি অনন্তকাল ধরে নারী যাকে ভয় পেয়েছে সে পুরুষ নয়, সমাজ তা ভাবতে ভালোবাসে বটে। নারী যাকে আদতে ভয় পায় তা কেবলমাত্র নিজেকে। নারী জানে যে নারী জাগ্রত, সুন্দর, ভয়হীন। সে নারী পারে যুদ্ধ ঘটাতে, শুধু নারী পারে কুরুক্ষেত্রের আগুন জ্বালিয়ে রাখতে বছরের পর বছর। কিন্তু তাতে পৃথিবীর বিনাশ আসন্ন, কারণ পুরুষ নারী নির্বিশেষে অক্ষম এক জাগ্রত নারীর তেজ সহ্য করতে, তাকে বুঝতে, তাকে ভালোবাসতে, তাকে শান্তি দিতে। তাই নারী বেছে নিয়েছে সোজা রাস্তা। নারী প্রশ্ন করেছে শুধু নারীকে, দমন করেছে শুধু নারীকে, ভয় পেয়েছে শুধু নারীকে, আর পুরুষের অধীনে থাকার সুদক্ষ অভিনয় করে গেছে যুগের পর যুগ। তুমি আমাকে খুঁজতে এসেছো? মূর্খ নারী, নিজেকে খোঁজো। খুঁজে পেলে দেখবে কতগুলো কুরুক্ষেত্র হতে পারত তোমার শরীর, মন, জন্মস্থান, কার্যক্ষেত্র জুড়ে। কিন্তু হায় অসহায় নারী, তুমি যে বেছে নিয়েছো অন্ধকার ঘর, রক্তাক্ত বিছানা, নিম্ন মেধা সম্পন্ন পুরুষ। হায় ধূর্ত নারী, তুমি যে অসহায়তার অভিনয়ে অত্যন্ত পারদর্শী।